আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে। তোমরা অনেকে শুনেছিলে যে কোন কোন শব্দার্থ বা শব্দের বানানগুলো ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর জন্য। আমি আজকে বিশেষ কিছু কিছু শব্দের অর্থ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, যেটা তোমাদের খুব কাজে লাগবে হয়তো। আমি এই শব্দার্থগুলোকে খাতায় লিখেছিলাম, সেরকমভাবে তোমাদের আমি খাতা দেখেই দিচ্ছি, তোমরা পরপর দেখতে পারো। প্রথম হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর যে দুটো শব্দ রয়েছে তার কোনটার কি অর্থ সেটা আমরা জানবো। একটা স্বাক্ষর অর্থ তো সই আমরা জানি, আর একটা স্বাক্ষর যেটা রয়েছে সয়াকার র স্বাক্ষর। এই যে স্বাক্ষর বানানটা লিখলাম, এই স্বাক্ষর মানেটা কি? এই স্বাক্ষর মানেটা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। কেমন? এটার মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। আর আরেকটা যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরের মানেটা হচ্ছে যে সই, আমরা যে সইটা করি সেইটা হচ্ছে সেই স্বাক্ষরের মানে। সেই স্বাক্ষরের মানেটা হচ্ছে, বানানটা আমি লিখে দিচ্ছি, দন্তের সয় বয় আকার র। এটার মানে হচ্ছে সিগনেচার, যেটা আমরা ইংরেজিতে বলি, বাংলায় হচ্ছে সই। সই লিখলাম এখানে, সই, যে সইটা আমরা করি সেটা হচ্ছে এই স্বাক্ষর মানে। পরবর্তী শব্দার্থটা দেখো, শৈরী। তালব্য শয়ে ঔকার রহস্যি শৈরী, আর দন্তের শয়ে ঔকার রহস্যি শৈরী। মানে কি? প্রথম শৈরী মানে দেখো লিখে দিই, তালব্য ঔকার রহস্যি যে শৈরী লিখলাম, এটার মানে হচ্ছে কৃষ্ণ। কেমন? কৃষ্ণ। এই শৈলীর মানে হচ্ছে কৃষ্ণ। আর একটা যে শৈলী বললাম, দন্ত শয়ে ঔকার রহস্যি শৈলী, এই শৈলী মানে হচ্ছে যম। যম, দেবতা যম। যম তোমরা চাইলে লিখে নিতে পারো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু একটু শক্ত আছে শব্দার্থের দিক থেকে, এই জন্য তোমরা এগুলোকে চাইলে লিখে নিতে পারো। আর একটা দেখো, শিকড়। তালব্য শয় ক ডয়বিন্দু র, শিকড়। এটার মানে হচ্ছে মূল। আর তালব্য শয় দীর্ঘি ক র, শিকড়। শিকড় মানে কিটা বলে দিই, তালব্য শয় দীর্ঘি ক র, শিকড়। এই শিকড় মানে কি? এই শিকড় মানে কিন্তু হচ্ছে জলকণা। কেমন? শিকড় মানে হচ্ছে জলের কণা, জলকণা, জলকণা। আর একটা যে শিকড় বললাম ওটা লিখলাম না, ওটা তোমরা জানো, তালব্য শয় শিকড় বিন্দু, ওটা হচ্ছে গাছের মূল। তারপরে সরবত। সরবত মানে কি? তালব্য স র ব খণ্ডত, সরবত মানে কি? আর তালব্য স র ব ত, শরবত মানে তোমরা জানো পানীয়। আর এই শরবত মানে আমি লিখে দিই, তালব্য স র ব খণ্ডত। এই শরবত মানে হচ্ছে তীরের মতো, ঠিক আছে? তীরের ন্যায়। তীর, সর মানে তীর, আমরা জানি, তীরের ন্যায় তাকে বলা হয় সরবত। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে সম। সম, তালব্য সম, সম। আর তালব্য দন্ত সম, সম। এই দুটোর মানে কি? দন্ত সম আর সম মানে হচ্ছে সমান, সম, যেটা সম, সমান। আর একটা যে তালব্য সম, সম মানে হচ্ছে শান্তি। কেমন? তালব্য সম, সম মানে হচ্ছে শান্তি, শান্তি। আর যেটা দন্ত সম লিখলাম সেটা হচ্ছে সমান। তবু লিখতে দিচ্ছি, দন্ত সম যেটা লিখলাম এটা মানে হচ্ছে সমান। এছাড়াও আরো অনেক শব্দার্থ রয়েছে যেগুলো কিন্তু একজন প্রাইমারি টিচার হতে গেলে তোমাদের প্রত্যেককে জানা দরকার, জানতেই হবে। তোমরা যদি বলো আমি অবশ্যই তোমাদেরকে আরো কিছু শব্দার্থ সম্পর্কে আলোচনা করে দেবো, এবং এর পরের ভিডিওতে আমি আনবো কঠিন কঠিন বানান যেগুলো রয়েছে ইন্টারভিউতে ধরার মতো ধরেছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। কেমন?